বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। তারেক জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদ, প্রতিমন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ এবং তার আমির ডাক্তার শফিকুর রহমান, উনি বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তো কিছু জিনিস বিশ্লেষণ করা প্রয়োজন বোধ করছি যে সম্ভবত জামাত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি বলেছিল যে সংস্কারের যে ধারা, সেই ধারাগুলো আগে পাশ করে গেজেট আকারে প্রকাশ করার জন্য, কিন্তু অন্তর্বর্তী সরকারের ভিতরে ঘাপটি পড়ে থাকা কিছু গেজেট বিভাগের উত্তরসূরিরা তা হতে দেননি এবং সেই জিনিসটাই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে। এবং আগামী দিনে এই গণভোট কি হয়, এর সংস্কার আদৌ হবে কিনা, এটা আদৌ বাস্তবায়ন করবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ আবার ওই ঘেঁষিটি বেগম উত্তরসূরিরা ক্ষমতায় এসেছে। যারা অন্যায়কে অন্যায় মনে করে না, যারা ভালোকে ভালো মনে করে না, তাদের দ্বারা কখনোই কোনো জাতির কল্যাণ হতে পারে না। জাতিকে কল্যাণ করতে হলে আপনাকে অবশ্যই আল কোরআনের দিকে আসতে হবে, আল কোরআনের সাজসজ্জা আসতে হবে এবং আল কোরআন দিয়েই আপনার দেশ ও জাতিকে পরিচালনা করতে হবে। এটা যদি সম্ভব হয় তাহলেই একমাত্র এ জাতি সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে, সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং সমাজের সামাজিক যে অবক্ষয় রয়েছে সেটা রোধ করা সম্ভব। তা আমি যে কথাটি বলতে চাচ্ছি যে গণভোটের উপর একজন রিট করেছে গণভোট বাতিল করার জন্য। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি সংস্কার চান না। তারপরে সংস্কার চান না তার মানে উনি পেট নীতিতে বিশ্বাসী। পেট নীতি তার একমাত্র সর্বস্ব হওয়া উচিত। কারণ সংস্কার হলে একজন দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, একজন প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, একজন প্রধানমন্ত্রী বারবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই যে কতিপয় ধারা রয়েছে, যে ধারাগুলো বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর। কারণ চাটুকররা সবসময় চেটে খেয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার তারা ফিরে পাচ্ছে না। কিন্তু চাটুকররা বারবার চেটে খেয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের যত অর্থ আছে, যত সুনাম আছে, সেই সুনামকে ভুলুণ্ঠিত করে নিজের স্বার্থে, নিজের হীনের স্বার্থে সেগুলো ব্যবহার করছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করে গত ঘেঁষিটি বেগমের সরকার বিদেশে বিলাসবহুল বাড়ি এবং গাড়ি করেছেন এবং তারা ভালো অবস্থানে আছেন, বাইরে অবস্থান করছেন। কিন্তু যে সংস্কার বাংলাদেশের মানুষ চায় সেটা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, এই জাতির কল্যাণের জন্য, এই দেশের কল্যাণের জন্য। কিন্তু এমন কি ঘটনা ঘটল যে বিএনপি সহ অন্য যে দলগুলো রয়েছে, বিএনপির সাথে যে সম্মিলিত যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছেন, তারা এখন সংস্কার চাচ্ছেন না। কেন চাচ্ছে না? তাদের দুরভিসন্ধি রয়েছে। তারা ষড়যন্ত্র করছে, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা হয়তো দেশের লুটিয়ে পুঁটে খাওয়ার আবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা একটা জিনিস জেনে রাখুন, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, মুক্তিগামী মানুষ, বারবার প্রতিরোধ গড়ে তুলেছে, মুক্তি পেয়েছে। কারণ
1971 সালে স্বাধীনতা যুদ্ধ করার পর একের পর এক স্বৈরাচার যখন এসে বসেছে, স্বৈরাচারকে উৎখাত করে আবার তারা স্বাভাবিক পরিবেশে ফিরে আসার চেষ্টা করেছে। এবার ৩৬শে জুলাই তেমনি ঘেঁষিটি বেগমকে উৎখাত করে নতুন একটা সরকার কায়েম করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের মানুষ সফলতা অর্জন করেছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান কতিপয় ষড়যন্ত্রকারীদের শিকার হয়েছেন এবং তিনি হয়তো কিভাবে দেশ চালাবেন, কার সহযোগিতা নেবেন, এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা একান্তই তার দলীয় পরামর্শের সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে দেশ মনে আবার আগের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি ৩৬শে জুলাই না হতো তাহলে এই ভোটও হতো না, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হতো না। সুতরাং আমার মনে হয় জনাব তারেক রহমান তার সতর্ক হওয়া উচিত। দেশ পরিচালনার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত। দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করা উচিত। দেশের মানুষকে মুক্তি দেওয়া উচিত এবং দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়, দেশের মতো মানুষ ভোটাধিকার থেকে ভোটাধিকার মুক্তি চায়, দেশের মানুষ ভাট ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। এই সবগুলো মিলেই আমরা আমাদের বাংলাদেশে বাস করছি। বাংলাদেশের মানুষের যেটা কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করাই এই নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং প্রতিমন্ত্রী পরিষদের উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকুন, বাংলাদেশকে ভালোবাসেন, প্রয়োজনে আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হন, কারণ লড়াই ছাড়া আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। বাংলাদেশ জিন্দাবাদ।